ওয়েলকাম টু তোমার শিক্ষক চ্যানেল। আজ আমরা ক্লাস 10-এর আলো চ্যাপ্টারে লেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা তো জানো, যখন আমাদের চোখের দৃষ্টিশক্তি কমে যায় তখন আমরা কি ব্যবহার করি? তখন আমরা চশমা ব্যবহার করি। ওই সব চশমার কাঁচ, তারপর আমরা যেটা অনেকেই জানি আতস কাঁচ বলে, সে আতস কাঁচ, ওই সব ধরনের চশমার কাঁচ, এগুলো হচ্ছে এক একটা বিভিন্ন ধরনের লেন্স। তাহলে আমরা জানবো এখন লেন্স কি। লেন্স কি? দেখো, লেন্স হচ্ছে, মনে করো একটা সমতল আর একটা গোলীয় তল, একটা সমতল একটা গোলীয় তল, বা দুটোই গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা কি বলবো? আমরা বলবো লেন্স। আরেকবার দেখে না যাক, কি বললাম? একটা সমতল আরেকটা গোলীয় তল হয়েছে, বা দুটোই গোলীয় তল, আবার এভাবে হতে পারে দুটো গোলীয় তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে আমরা কি বললাম? লেন্স হয়েছে। এবার দেখো, লেন্স কত প্রকারের হয়? সাধারণত লেন্সকে আমরা দুভাগে ভাঙতে পারি। এই লেন্স সাধারণত কি বললাম? দু প্রকার। কি কি? একটা হচ্ছে উত্তল লেন্স, আরেকটা কি? আরেকটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্স কোনটা বলবো? যে লেন্সের মাঝখানটা মোটা, যে লেন্সটার মাঝখানটা কি বললাম? চওড়া বা মোটা, আর দু প্রান্ত সরু, তাকে আমরা বলবো উত্তল লেন্স। আর যে লেন্সটি মাঝখানটা সরু আর দুদিকটা মোটা, তাকে আমরা বলবো অবতল লেন্স। এইসব লেন্সেরও বিভিন্ন প্রকারের হয়। কি কি? দেখো, আমরা কি বলতে পারি? একদিকটা সমতল, একদিকটা উত্তল, একে আমরা বলতে পারবো সমতল উত্তল লেন্স। কি বললাম? সমতল উত্তল লেন্স হয়েছে। আর এই লেন্সটার ক্ষেত্রে দেখো, এই লেন্সটা কি? দুটো পৃষ্ঠই কি হচ্ছে? উত্তল। তাহলে যখন বোথ সাইড উত্তল, তখন আমরা বলতে পারি কি? উভয়তল, মানে উভয় পৃষ্ঠই হচ্ছে উত্তল। এটাকে আমরা বলতে পারি উভয়তল লেন্স। আবার আমরা কি বলতে পারি?
দেখো একটা পৃষ্ঠ হচ্ছে কি অবতল, আরেকটা সাইড হচ্ছে উত্তল। ভালো করে দেখবে কিন্তু এই সাইডটা কি বললাম অবতল, আর বাইরের সাইডটা কি বললাম উত্তল। এক্ষেত্রে আমরা বলতে পারি অবতল উত্তল লেন্স। বুঝছে? দেখো প্রত্যেকটি লেন্সের কিন্তু মাঝখানটা মোটা আর বোথ সাইড কিন্তু সরু, দুই প্রান্ত কিন্তু সরু। এই সব লেন্সকে আমরা বলবো উত্তল লেন্স। উত্তল লেন্সকে মোটামুটি আমরা ভাবলাম কি হবে সমতল উত্তল, উভোত্তল এবং অবতল উত্তল লেন্স। একইভাবে তোমরা যদি নিজে নিজে করো তাহলে কি পাবে অবতল লেন্সকে কিন্তু আমরা ঠিক এইভাবে ভাঙতে পারবো। দেখি দেখো এই সাইডটা সমতল, এটা হচ্ছে অবতল। এটাকে আমরা কি বলবো সমতল অবতল লেন্স। সমতল অবতল লেন্স বুঝেছো? এবার দেখো বোথ সাইড যদি আমাদের কি হয় বোথ সাইডই হচ্ছে অবতল, এই সাইডটা অবতল এই ফেসটা অবতল। এক্ষেত্রে আমরা এটাকে বলবো কি নিজেই বলো তোমরা কি হবে? এটা যেমন বললো উভয় উত্তল, এটা কি হবে উভয় তলই অবতল মানে উভাবতল। এবার আরেকটা আমরা করতে পারি কি এক সাইডটা উত্তল আরেক সাইডটা অবতল। এখন তখন আমরা কি বলবো এটাকে উত্তল অবতল লেন্স। উত্তলা উত্তল অবতল লেন্স হয়েছে। তাহলে আমরা কি কি পেলাম সমতল উত্তল, উভোত্তল, অবতল উত্তল। অবতলের ক্ষেত্রে সমতল অবতল বা সমাবতল বলতে পারি এটাকে আমরা, উভাবতল আর হচ্ছে উত্তল অবতল। আমরা যখন আলোচনা করব আমরা কি পাবো আমরা এই উভোত্তলকে উত্তল আর উভাবতলকে অবতল বলে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? এখন দেখো এই লেন্স সম্পর্কে আমাদের আরো ভালোভাবে জানতে হলে আমাদের কি করা দরকার আরো কয়েকটা বিষয় আমাদের জানা দরকার। সেই বিষয়গুলি এখন আমরা জানবো। দেখো এখানে আমরা কি ধরলাম একটা উত্তল লেন্স। কয়েকটা বিষয় আমরা জানবো। কি কি জানবো? এক নম্বর বক্রতা কেন্দ্র।
বক্রতা কেন্দ্র কি? এই লেন্সের যে গোলীয় তলগুলো আছে, এই সাইড একটা, এই সাইড একটা, তাই তো? তো লেন্সের গোলীয় তলগুলো যে গোলকের অংশ, তার যে কেন্দ্র, তাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। দেখি, দেখো হয়েছে, এই সাইডটার লেন্সের গোলীয় তল যে গোলকটার অংশ, তার যে কেন্দ্র, এটার ক্ষেত্রে কেন্দ্র ধরলাম এটা C1, হয়েছে। আর এক্ষেত্রে কেন্দ্র ধরলাম আমরা C2। C1 ও C2 হয়ে গেল কি আমাদের বক্রতা কেন্দ্র। লেন্সের গোলীয় তল যে গোলকের অংশ, তার কেন্দ্রকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র আমরা কি পেলাম? C1 C2, হয়েছে। এবার আমরা দেখব 2 নম্বর কি পাচ্ছি আমরা, বক্রতা ব্যাসার্ধ। একইভাবে লেন্সের কোনো গোলীয় তল যে গোলকের অংশ, তার যে ব্যাসার্ধ, তাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। ভালো দেখো, এই গোলকটার ব্যাসার্ধ কোনটা? C1A। এই গোলকটার ব্যাসার্ধ কোনটা? C2B। লেন্সের কোনো গোলীয় তল যে গোলকের অংশ, তার যে ব্যাসার্ধ, তাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখতে পারি? বক্রতা ব্যাসার্ধ সমান C1A এবং C2B, হয়েছে। এবার আমরা দেখব কি, দেখব প্রধান অক্ষ। প্রধান অক্ষ কাকে বলবো আমরা? আমরা যে দুটো বক্রতা কেন্দ্র পেয়েছি, C1 এবং C2, এর মধ্যে সংযোজক যে সরলরেখা, বক্রতা কেন্দ্রদ্বয়ের সংযোজক যে সরলরেখা, তাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ আমরা বলতে পারি বক্রতা কেন্দ্রদ্বয়ের
সংযোজক যে রেখাংশ সরলরেখা তাকে আমরা বলবো প্রধান অক্ষ। প্রধান অক্ষ আমরা বলতে পারি কি পি কিউ, বুঝেছে? এটা আমাদের প্রধান অক্ষ পি কিউ। এবার আমরা দেখব আলোক কেন্দ্র কি। দেখবো আলোক কেন্দ্র। এল হচ্ছে একটা লেন্স, আমরা ধরলাম উত্তর লেন্স, বুঝছে? পি কিউ প্রধান অক্ষ, উত্তর লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, আলোক রশ্মি লেন্সে আপতিত হওয়ার পর অপর পৃষ্ঠ থেকে প্রতিসৃত হওয়ার সময় যদি কি হয়, আপতিত রশ্মির সঙ্গে প্রতিসৃত রশ্মি, এটা কি রশ্মি বললাম? আপতিত রশ্মি। এটা কি রশ্মি? প্রতিসৃত রশ্মি। আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই রশ্মিটি ভিতর থেকে আসার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে, ছোট একটু ভুল হয়েছে আমার এখানে, কি হয়েছে, প্রধান অক্ষকে যে বিন্দুতে টাচ করবে তাকে আমরা বলবো কি আলোক কেন্দ্র। আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি যদি পরস্পর সমান্তরাল হয় লেন্সের ক্ষেত্রে, তাহলে লেন্সের ভিতর দিয়ে আসার সময় প্রধান অক্ষকে ওই রশ্মিটি যে বিন্দু টাচ করবে সেটি হচ্ছে আমাদের আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র হচ্ছে কি ও বিন্দু। আমরা এভাবে বলতে পারি যে আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মির মধ্যে যদি চ্যুতি না হয়, চ্যুতি মানে কি, চ্যুতি মানে যদি দিক পরিবর্তন না করে, তাহলে লেন্সের ভিতর দিয়ে আসার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে টাচ করবে সেটাই হচ্ছে কি আলোক কেন্দ্র, বুঝছে? এবার আমরা দেখব প্রধান ফোকাস। উত্তর লেন্স, অবতল লেন্স, প্রধান অক্ষ, এর ক্ষেত্রে প্রধান অক্ষ, এটা লেন্স, এটাও লেন্স, উত্তর লেন্স, অবতল লেন্স।
এখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি কি বললাম, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আপতিত রশ্মি, এক্ষেত্রে ঠিক তাই। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এলো আপতিত রশ্মি, প্রতিসৃত হওয়ার পর উত্তর লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলবো প্রধান ফোকাস। কি বললাম, উত্তর লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিসৃত হয়ে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলবো কি প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস। অবতল লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, সমান্তরালভাবে আলোকরশ্মি এলো কার সঙ্গে, প্রধান অক্ষের সঙ্গে, প্রতিসৃত হওয়ার পর